ইউটিউবে ভিডিওর লেংথ কত হবে এই বিষয়টা অনেকে জানতে চেয়েছেন। তো চিন্তা করলাম একটা ভিডিও বানিয়ে ফেলি। তো এখানে আপনি আসলে একটা প্রশ্ন জাগে, আপনার ভিডিও কি 2 মিনিটের কম হবে, না 2 মিনিট বা 5 মিনিট বা 8 মিনিট বা 8 মিনিট প্লাস, কী করবেন আপনি? তো সহজ কথা হচ্ছে, আপনার ভিডিওটা যতক্ষণ পর্যন্ত দর্শক ধরে রাখতে পারবেন আপনি অতটুকু ডিউরেশনেরই করেন। এর চাইতে আপনার বাড়ানোর দরকার নেই। হয়তো ক্ষেত্র বিশেষে আপনি হয়তো কয়েক সেকেন্ডে দিক সেদিক করেন, নির্দিষ্ট একটা ফ্রেমে আপনি পড়তে পারেন। তো নির্দিষ্ট ফ্রেম এই জন্য বললাম যে আপনি মোটামুটি অন্তত 1 মিনিট তো আপনার ভিডিও ডিউরেশন করবেনই, কারণ এই ছোট্ট একটা ভিডিও যদি করে ইউটিউব অত এটা মানে হয়তো গুরুত্ব দিবে না। তো ইউটিউব কী কী ক্রাইটেরিয়ার উপরে ভিত্তি করে একটা ভিডিও র্যাঙ্কিং করে, এই বিষয়গুলো কিন্তু তারা ডিসক্লোজ করে না। তো অভিজ্ঞতা থেকে আসলে বুঝে নিতে হয় যে কতটুকু কী হবে। তো তারপর কিছু ফ্রেমওয়ার্ক আছে, যেমন আপনার যদি 8 মিনিটের কম হয় তাহলে আপনি মিড রোল বিজ্ঞাপন পাবেন না। তার মানে আপনি 8 মিনিটের কম হইলো, মানে 7 মিনিট 59 সেকেন্ড পর্যন্ত হইলো, আপনি মাঝখানে কোনো বিজ্ঞাপন দিতে পারবেন না। আপনি শুধু ভিডিও শুরু হওয়ার আগে একটা বিজ্ঞাপন, শেষ হওয়ার পরে একটা বিজ্ঞাপন, অথবা মাঝখানে পপ আপ, এই বিষয়গুলো আপনি পাবেন। কিন্তু মাঝখানে বিজ্ঞাপন দিতে গেলে অ্যাটলিস্ট 8 মিনিট হওয়া লাগবে। তো আপনি যদি দেখলেন একটা ভিডিও হয়তো আপনার হয়ে গেছে, আপনার ধরেন এই কী বলবো, এই 7 মিনিট 30 সেকেন্ড একটা ভিডিও হয়ে গেছে, তো আপনি একটু শেষে আপনি কিছু টেক্সট অ্যাড করেন, অথবা এই মাঝখান থেকে ভালো কোনো কন্টেন্ট অল্প একটু 2-3 সেকেন্ড নিয়ে আগে দিয়ে দিলেন বা পরে দিয়ে দিলেন, এমন করে যাই হোক আপনি 8 মিনিট করেন অন্তত। 8 মিনিট করলে কিন্তু আপনি মাঝখানে 3-4টা বিজ্ঞাপন আপনি ঢুকাইতে পারতেছেন, মিড রোল বিজ্ঞাপন। তার মানে আপনার ভিডিওর থেকে ইনকাম বেড়ে যাবে। আর আপনি 8 মিনিট প্লাস আপনি 20 মিনিট 30 মিনিট যদি এগুলো করতে চান তাহলে ডেফিনেটলি ভালো। আপনার যত বড় ভিডিও অত বেশি আপনি বিজ্ঞাপন দিতে পারবেন। তো এখন ধরেন আপনি 10 মিনিটের একটা ভিডিওতে আপনি যদি মাঝখানে 1 মিনিট পর 10টা বিজ্ঞাপন দেন, মানুষ বিরক্ত হয়ে যাবে, দেখবে না। তো স্ট্যান্ডার্ড ধরা হয় মোটামুটি 2 থেকে 3 মিনিট পর আপনি হয়তো একটা বিজ্ঞাপন অ্যাড করলেন, অথবা যদি কন্টেন্ট একটু বড় হয় আপনি 5 মিনিট পরে বিজ্ঞাপন দিলেন, মানুষজন একটু ঝামেলাহীনভাবে আপনার কন্টেন্টটা দেখতে পারলো। তা 8 মিনিটের বেশি যদি হয় আপনি মোটামুটি 10-15-20 মিনিট যত করেন। আর 7.5 মিনিটও যদি হয় আপনি এটাকে টেক্সট ম্যাক্সট অ্যাড করে আপনি 8 মিনিট পর্যন্ত করে ফেলেন। করার পর আপনি যখন নাকি মনিটাইজেশন পাবে, আপনি ওই ভিতরে গিয়ে মিড রোল নামের একটা অপশান আছে, মনিটাইজেশনে গিয়ে ওই মিড রোলের মধ্যে গিয়ে আপনি 8 মিনিটের মাঝখানে ধরেন আপনি প্রথমে 1 মিনিটের মধ্যে একটা বিজ্ঞাপন দিয়ে দিলেন, তারপর আপনি ধরেন 4 মিনিটের মাথায় একটা দিলেন, আর হয়তো আপনি 7 মিনিটের মাথায় গিয়ে একটা দিলেন। তার মানে মোটামুটি 3টা অ্যাড আপনি এখানে দিতে পারতেছেন। তো এই জন্য কন্টেন্ট যদি বানান মোটামুটি 8 মিনিট অ্যাটলিস্ট করার চেষ্টা করেন। আর যদি নাই হয়, একেবারে ছোটো একটা কন্টেন্ট হয়, তাহলে আপনার যতটুকু কন্টেন্ট অতটুকুই রাখেন, শুধু টেনে বড় করবেন না। তো টেনে বড় কেন করবেন না? কারণ দেখেন, ধরেন অভিজ্ঞতাগুলো কাজে লাগান যে ভিডিওটা কতক্ষণ মানুষজন দেখে। আপনি ওই ভিডিওর যদি আপনি অ্যানালিটিক্সে যান, গেলে দেখবেন ধরেন এইটা হচ্ছে যেমন এই ভিডিওটা 57% মানুষ 28 সেকেন্ড পর্যন্ত দেখছে। তার মানে 28 সেকেন্ডের নিচে খুব একটা বেশি মানুষ দেখে না। মোটামুটি 57% মানুষজন কিন্তু আপনার 28 সেকেন্ড পর্যন্ত দেখছে। তো এটা একটা বড় একটা জিনিস। তো এটা যদি আরেকটু বড় হইতো, 1 মিনিট 2 মিনিট পর্যন্ত হইতো, তাহলে ধরেন আপনার এই ভিডিওটা আপনার এই 57% মানুষ যদি আপনার 1 মিনিট পর্যন্ত দেখতো, তাহলে আমি 1 মিনিটের আগে একটা বিজ্ঞাপন দিয়ে দিতে পারতাম। আর আরেকটা হচ্ছে একদম শেষ পর্যন্ত কতজন দেখছে দেখেন, একদম শেষ পর্যন্ত দেখছিল 9% মানুষ। তার মানে আপনি যদি একদম এখানে শেষের একটু আগেও একটা অ্যাড দিয়ে দেন 8 মিনিটের বেশি ভিডিওতে, তাহলে কিন্তু আপনার অ্যাটলিস্ট 9% মানুষ কিন্তু আপনার একদম শেষ পর্যন্ত সবকটা বিজ্ঞাপনই দেখছে, এটা ধরে নেওয়া যায়। তো যদি সামারি করি, যে ভিডিও আপনার 8 মিনিটের নিচে যদি হয় আপনি যে কোনো ডিউরেশনই হোক আপনি রাখেন, সমস্যা নেই। আর যদি মোটামুটি 8 মিনিটের কাছাকাছি হয়ে যায় তাহলে এটা অ্যাটলিস্ট 8 মিনিট করে দেন, টেক্সট অ্যাড করে হোক, অ্যানিমেশন অ্যাড করে হোক, যেটা করেই হোক, তাহলে আপনি বিজ্ঞাপনটা একটু বেশি পাবেন। তো এই হচ্ছে মোটামুটি ইউটিউবের ভিডিওর দৈর্ঘ্যের বিষয়ে কথাবার্তা বলা। আর বাকিটা হচ্ছে আপনি মোটামুটি কাজ করতে থাকলে আপনি বুঝবেন যে আপনার কন্টেন্ট কতটুকু করলে আপনার দর্শক ধরে রাখতে পারেন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন যতটা সম্ভব।